কিছুদিন আগে শুল্ক ইস্যু নিয়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুরু হয় বাণিজ্য যুদ্ধ। যদিও পরবর্তীতে কিছুটা সমঝোতা হয় দুই পক্ষের মধ্যে, তবে এবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতায় জড়ালো দুই দেশ। ঘটনার সূত্রপাত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন H-1B ভিসার জন্য $1 লাখ ফি চালুর ঘোষণা দেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে দেশটিতে অভিবাসন প্রত্যাশী হাজারো তরুণ পেশাজীবীর মধ্যে। আর ঠিক সেই মুহূর্তে নতুন কে ভিসা ঘোষণা করেছে চীন, যা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন চালু হওয়া কে ভিসাধারীরা চীনের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি খাতে কাজের পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়িক কার্যক্রমেও যুক্ত হতে পারবেন। এই ভিসার আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ করা হয়েছে এবং এর জন্য কোনো দেশীয় প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র প্রয়োজন হবে না। চীন জানিয়েছে তারা মনে করে দেশের উন্নয়নে বৈশ্বিক প্রতিভার অংশগ্রহণ অপরিহার্য, তাই এই উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে। 2035 সালের মধ্যে বৈশ্বিক প্রযুক্তি শক্তিতে শীর্ষে আসার পরিকল্পনার অংশ হিসেবে চীনের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন H-1B ভিসার নীতির সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ভারতে। বহু বছর ধরে $283 বিলিয়ন দেশটির আইটি খাত এই ভিসার উপর নির্ভরশীল। ট্রাম্পের শুল্ক নীতিকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। এর মধ্যে চীনের কে ভিসার এই সিদ্ধান্ত নয়াদিল্লি বেইজিং এর ভূরাজনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিশ্বের সেরা বিজ্ঞানী, গবেষক ও আধুনিক প্রযুক্তি বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে ভিসা ফি পুরোপুরি তুলে দেওয়ার পরিকল্পনা করছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।